দুইজন ফেরেশতার কাদের মধ্যে করে বর দিয়া ওই ঈসা পয়গম্বর সিরিয়ার দামেস্কের মধ্যে সর্বপ্রথম ঈসা পয়গম্বর আপনার দুইজন ফেরেশতার মাধ্যমে আপনার ঈসা পয়গম্বর অবতরণ করবেন। আসরের টাইমে আইসা আসরের নামাজ আদায় করবেন। মারহাবা বলেন। আসরের নামাজ আদায় করবেন। তিনি কিন্তু ইমামতি করবেন না, মসজিদে প্রবেশ করবেন। সমস্ত মুসল্লিরা তখন অপেক্ষায় থাকবে। আপনার মুয়াজ্জিন সাহেব যখন আকামত দিতে শুরু করবেন, ইমাম মাহদি ডাক দিয়ে বলবেন, না না না, একটু অপেক্ষা করো, আমাদের একজন মেহমান আসতেছেন, মুসল্লি আসতেছেন, সবাই অপেক্ষা করবে। ওই মুহূর্তে ঈসা পয়গম্বর মসজিদের মধ্যে প্রবেশ করবেন। ঈসা পয়গম্বরকে ইমামতির জন্য দেওয়া হবে। ঈসা পয়গম্বর কিন্তু ইমামতিতে যাবেন না, ইমাম মাহদি আলাইহিস সালামের ইমামতিতে নামাজ আদায় করবেন। ওরে মুসলমান, দেখেন কি আলামতে কুবরা কারে কয়, কিয়ামতের আলামত। ওই সময় ঈসা পয়গম্বর আসরের নামাজ আদায় করিয়া দৃষ্টি দিয়া যখন পিছনের দিকে তাকাইবেন, ওরে মুসলমানেরা, ওই মুহূর্তে দেখবেন আপনার খানে দাজ্জালের আপনার সাথে তার দেখা হবে। খানে দাজ্জালকে দেখতে পাবেন। হাদিস শরীফের মধ্যে আসছে, ঈসা পয়গম্বর আপনার দৃষ্টি যত দূর দিবেন, ওনার শ্বাসের সাথে একটা আল্লাহর পক্ষ থেকে একটা অক্সিজেন আল্লাহ পাক সৃষ্টি করে দিবেন। ওই দাজ্জালের আপনার শরীরের মধ্যে যাইয়া ঈসা পয়গম্বরের শ্বাসটা যখন লাগবে রে, সাথে সাথে দাজ্জাল ধ্বংস হয়ে যাবে। আর ঈসা পয়গম্বর সমস্ত উম্মতে মুহাম্মদীদেরকে নিয়ে ওই ইয়াজুজ মাজুজের হাত থেকে, ইয়াজুজ মাজুজ কিন্তু অনেক খারাপ, তারা যাকে সামনে পায় তারা খেয়ে ফেলে। বাবা, ঈসা পয়গম্বর তুর পর্বতের মধ্যে রে উম্মতে মুহাম্মদীদেরকে সবাইকে নিয়া ওই তুর পর্বতের মধ্যে ঈসা পয়গম্বর বেষ্টনী করে রেখে দিবে। সমস্ত উম্মতে মুহাম্মদী তুর পর্বতে থাকবে, ঈসা নবী সবাইকে নিয়ে তুর পর্বতে উঠে যাবেন। আর ওইদিকে ইয়াজুজ মাজুজ গুলা তাকাইবে, কিছুই পাবে না খাওয়ার জন্য। নদীর জল, সমুদ্রের জলগুলা তারা খেয়ে ফেলবে। আমার বারা বন্ধুরা, ওই মুহূর্তে ঈসা রুহুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ জানাবেন, আল্লাহ ওই ইয়াজুজ মাজুজ গুলাকে ধ্বংস করে দেন। তারা কিন্তু সংখ্যায় কিন্তু কম হবে না, অগণিত অসংখ্য কোটি কোটি কিন্তু থাকবে ইয়াজুজ মাজুজ। যেই দিকে তাকাবে ওই দিকেই শুধু ইয়াজুজ মাজুজ দেখা যাবে। ঈসা রুহুল্লাহ আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, আল্লাহ গো, ওই ইয়াজুজ মাজুজ গুলাকে আপনি ধ্বংস করে দেন। বাবা, আপনারা জবান শুনে বলুন তো, যার শরীরে যতই শক্তি থাকুক না কেন, যতই অত্যাচারী আপনি করেন না কেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরবেন, আল্লাহর দরা থেকে কেউ রেহাই পাবেনি। বাবা, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। যতই অহংকার তাকাব্বুরি দেখান, ক্ষমতা দেখান, আল্লাহর হাত থেকে কেউ রেহাই পায় না রে, আল্লাহর হাত থেকে কেউ রেহাই পায় না। আল্লাহ বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহর দরা শক্ত না নরম? জোরে কোন? আরে মুসলমান ইমানদার, ওই ইয়াজুজ মাজুজ গুলার জন্য ঈসা পয়গম্বর মালিকের দরবারে হাত তুলবেন, আল্লাহ এইগুলাকে ধ্বংস করে দেন। ওরে মুসলমান, আমরা তো এখন শরীরের গরম দেখাই, তাকাব্বুরি দেখাই। এই শরীরের অহংকার তাকাব্বুরি তো আপনার ইয়াজুজ মাজুজ দেখাইছিল, শক্তি দেখাইছিল। শুধু তাই না, ফেরাউন নমরুদ দেখাইছিল, ঠিক কিনা বলেন? নমরুদ দাও আপনার ফেরাউন না, সেও কিন্তু ক্ষমতা দেখাইছিল, কিন্তু একটা তার তাসির ছিল রে। সে দিনের বেলা নিজের ক্ষুধা দাবি করত, রাতের বেলা রাতের অন্ধকারে যাইয়া নিজুমে যাইয়া আমার আল্লাহরে ডাক দিয়া কইতো, আল্লাহ আমি তো জানি আপনি খুদা, আমি তো জানি আপনি যে খালিক, কিন্তু মানুষ আমারে আল্লাহ বলে, মানুষ আমারে খুদা বললে আমার ভালো লাগে। নাউজুবিল্লাহ কোন?
আল্লাহ আমি জানি আপনি যে আল্লাহ, আমি আল্লাহ না, কিন্তু মানুষ আমারে যে আল্লাহ কয় আমার খুব ভালো লাগে। আল্লাহ আপনি আমাকে ধ্বংস কইরেন না। ফেরাউন কিন্তু সেটা বিশ্বাস করতো আল্লাহ, যে কিন্তু ঈমান আনে নাই, কালেমা পড়ে নাই বাবা। এই জন্য মুসলমান এইভাবে আপনার সমস্ত বেঈমানেরা আসক্তি দেখাইছে, কিন্তু আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু তারা ছাড় পায় নাই। ওরে মুসলমান, ওই ইয়াজুজ মাজুজ গুলার জন্য ঈসা পয়গম্বর যখন দোয়া করলেন, আল্লাহ পাক একটা রোগ দিলেন তাদেরকে, এমন একটা রোগ, এই গর্দনার মধ্যে আপনার ঘাড়ের মধ্যে একটা পছন রোগ দিয়েছিলেন। ওই পছন রোগ দিবেন, এমনভাবে পছন ধরবে তাদের সমস্ত শরীর আপনার এই পছন ধরে ধরে দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ কন। এটা কিন্তু বাবা সামনে আছে, এটা কিন্তু কিয়ামতের আলামতের কথা বলছি, কিয়ামতে আলামতের কুবরার কথা বলছি আমি, সুগরা না কুবরা, বড় আলামত। এইভাবে রে পছন্দ ধরবে ইয়াজুজ মাজুজের, আপনার সমস্ত শরীর দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। সমস্ত মানুষগুলা দুর্গন্ধের কারণে আর থাকতে পারবে না, টিকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈসা পয়গম্বর আবার দোয়া করবেন, আল্লাহ মানুষগুলা সহ্য করতে পারতেছে না। ওরে মুসলমান, কিতাবের মধ্যে আসছে আল্লাহ পাক ওই মুহূর্তে এক ধরনের পাখি পাঠাইবেন, এক ধরনের আপনার একটা পশু পাঠাইবেন, সেটার নখগুলা থাকবে লম্বা লম্বা নখ, বড় বড় নখ, বড় বড় নখ থাকবে। ওরে মুসলমান, আল্লাহ পাক কিন্তু ইচ্ছা করলে সব পারেন। আপনার কাবাঘর যখন ভাঙ্গার জন্য গিয়েছিল, কাবাঘর যখন ধ্বংস করার জন্য গিয়েছিল, আমরা কিন্তু জানি রে আল্লাহ রাব্বুল আলামিন আবাবিল, এই সূরা আলাম তারার মধ্যে কিন্তু তার ব্যাখ্যা রয়েছে। আল্লাহ পাক রাব্বুল আলামিন পাখি দ্বারা আপনার ওই কাবাঘর রক্ষা করেছিলেন, ঠিক কিনা বলেন? এটা কিন্তু ছোট্ট একটা পাখি রে, কিন্তু কি পাখি কেউ জানে না। আমরা কিন্তু কই আবাবিল পাখি, আবাবিল অর্থ হলো আপনার যাকে 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 কিন্তু পাখি পাঠাইছিল, কিন্তু পাখির নাম কিন্তু আপনার এইভাবে না, এটা আল্লাহই ভালো জানে। ছোট্ট পাখির দ্বারা আল্লাহ পাক তাকে ধ্বংস কইরা দিছে। ওরে মুসলমান, এইভাবে রে ইয়াজুজ মাজুজ যখন আপনার যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পছন্দ রোগ দিয়া তাদেরকে আপনার মেরে ফেলবে। সমস্ত ইয়াজুজ মাজুজ গুলা আপনার মরে থাকবে, তাদের লাশগুলা পড়ে থাকবে আর দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আর ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এক ধরনের পাখি পাঠাইবেন, লম্বা লম্বা নখ। এই পাখিগুলো আপনার প্রত্যেকটা লাশকে, প্রত্যেকটা বডিকে এইভাবে আপনার নখ দিয়ে ধুইরা নিয়ে কোথায় যে পালাইবে কেউ বলতে পারে না, কিতাবের মধ্যেও আসে নাই, সেটা আমার আল্লাহই ভালো জানেন। চিৎকার দিয়ে বলবেন না আল্লাহু আকবার। নবী নবী করে আহার কত কাল আমি কাঁদবো, নবী নবী করে সারা জীবন আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি নূর নবীকে আমরা দেখব, নবী নবী করে সারা জীবন আমরা কাঁদবো। জবান খুলে বলেন মারহাবা। আরে মুসলমান, সমস্ত আপনার দেহগুলা শেষ হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন ওই সময়ে বৃষ্টি নাজিল করবেন। কি নাজিল করবেন? বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে, রহমত না গজব? শুনে কোন রহমত? বৃষ্টি আল্লাহর পক্ষ থেকে, রহমত না গজব? আল্লাহ পাক বৃষ্টি নাজিল করবে রে। এক রিওয়ায়াতের মধ্যে আসছে এক সপ্তাহ ব্যাপী আপনার বৃষ্টি হবে, অনেক আরেক রিওয়ায়াতে আসছে 40 দিন বৃষ্টি হবে। এই মুষলধারে বৃষ্টি হয়ে যাবে, সমস্ত আপনার এই জায়গাগুলা, সমস্ত এলাকা, সমস্ত পৃথিবীটা আপনার পরিষ্কার হয়ে যাবে। বৃষ্টির পানি সবগুলো আপনার পরিষ্কার করে দেবে, আপনার একেবারে চক 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 করবে। এরপরে আল্লাহ পাক পৃথিবীর মধ্যে এমন বরকত দান করবে রে,
এমন বরকত দান করবে। আজকে কেন আমাদের গাছের মধ্যে আম ধরে না? আম যদিও ধরে আমরা খাইতে পারি না, সব ফুকায় ধইরা লাই, ঠিক কিনা? আজকে কেন গাছের মধ্যে নারিকেল ধরে না? নারিকেল আপনার অল্প আসে, কারণ হলো আমরা নিয়ামতের শুকর আদায় করি না, কারণ হলো আমরা আল্লাহকে এখনো চিনি না, আমরা আল্লাহর নিয়ামতের না শুকরিয়া বন্দা হয়ে গেছি বাবা। এই জন্য আমাদের এইগুলোর মধ্যে বরকত নাই। কিন্তু ইয়াজুজ মাজুজগুলো আপনার যখন ধ্বংস হওয়ার পরে বৃষ্টি যখন সবগুলো আপনার পরিষ্কার করে দেবে, এমন বরকত হবে রে, এমন বরকত হবে। একটা আনার ফল, একটা ডালিম ফল, আপনার একটা ফল এলাকার সমস্ত মানুষগুলা মিলা খাওয়ার পরেও শেষ হবে না। আল্লাহ এমন বরকত দান করবেন, একটা ফল সমস্ত এলাকার মানুষ খাইতে পারবে, তারপরেও শেষ হবে না। এইভাবে প্রত্যেকটা জিনিসের মধ্যে রে, হাদিস শরীফের মধ্যে আসছে, গমের যেই দানা আছে, গম চিনেন আপনারা? গমের এক একটা দানা পাল্লার মধ্যে যদি দেওয়া হয়, পাল্লার মধ্যে দেওয়ার পরে দেখা যাবে এক একটা গমের দানা 5 কেজি ওজন হয়ে গেছে। জুড়ে বলেন না আল্লাহু আকবার। সকলে মহব্বতের সাথে একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই বলে যেই আলোচনাগুলা করলাম ওইগুলা পিছনে না সামনে? সুরে বলেন সামনে। এইগুলা কিন্তু কিয়ামতের আগে কিন্তু হবে, এইগুলা কিন্তু আলামতে কুবরা বাবা। এইভাবে কিন্তু পৃথিবীটা হবে। এরপরে এগুলা ধ্বংস হওয়ার পরে রে সমস্ত পৃথিবীটা আপনার শান্ত হয়ে যাবে, একটা বেঈমানও খুঁজে পাওয়া যাবে না, সমস্ত মানুষগুলা ইমানদার হইয়া যাইব। এরপরে ঈসা পয়গম্বর থাকবেন, তবে নবী হইয়া না, আমার নবীর উম্মত হইয়া তিনি থাকবেন, বসবাস করবেন রে। তিনিও কিন্তু বিয়া শাদী করবেন, ছেলে মেয়ে কিন্তু আবার হইব। এইভাবে বাবা বছরের পর বছর যাইতে লাগবে। যাওয়ার পরে যাইতে যখন চলে যাবে, আবার মানুষগুলা আপনার বেঈমান হইতে শুরু করবে, আবার মানুষগুলা খারাপ রাস্তাগুলা বেছে নিবে। আরে মুসলমান, এই জন্য বলবো বাবা, পৃথিবীটারে যতই হোক না কেন, কিন্তু তারপরেও পৃথিবীটা আপনার টাকার জায়গা না। সমস্ত কিছুর পরেও কিন্তু একদিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ইসরাফিল সিংহায় যখন ফুঁক দিয়া দিবে রে, পৃথিবীটা আপনার তছনছ হয়ে যাবে, পৃথিবীটা আপনার তছনছ হয়ে যাবে। এই জন্য রে মন্দরের মানুষ, এই জন্য রে মন্দরের মুসলমান, এই জন্য বলবো একজন আরেকজনের সাথে মিল মহব্বত নিয়ে চলাফেরা করবেন, আর গুনার কাজগুলা ছেড়ে দিবেন, ভিতর থেকে হিংসা বিদ্বেষ ছেড়ে দিবেন, আল্লাহর ইবাদতে মশগুল হয়ে যাবেন। কারণ আমরা জানি রে, দুনিয়ার মধ্যে যতই আপনার আপন থাকুক না কেন, আপনার বন্ধু বান্ধব, আপনার আত্মীয় স্বজন আপনার পাশে আসে, আপনাকে ভালো মনে করে, আপনাকে অনেক বাহবা দেয়, কিন্তু যখন আপনি মারা যাবেন, যখন আপনি পৃথিবী থেকে চলে যাবেন, তখন কিন্তু সব আপনার উপর হয়ে যাবে, ঠিক কিনা? তখন কিন্তু আপনার নেক আমল, তখন কিন্তু আপনার ঈমান, তখন কিন্তু নবীর জীবনী, নবীর সুন্নাহ নিয়ে যদি জীবন চালাইতে পারেন, তাহলে আপনার আবার কবর হয়ে যাবে সুন্দর, আপনার আমার কবর হয়ে যাবে সুন্দর বাবা। আজকে তো আমাদের সমাজ থেকে আমানতদারি উঠে গেছে, আজকে তো আমাদের সমাজ থেকে আপনার ন্যায় বিচার উঠে গেছে, ঠিক কিনা বলেন? এগুলো আমাদের সমাজে আছে না নাই? আমানতের খেয়ানত করি, তারপরে ন্যায় বিচার আমরা ধ্বংস করে দেই, অন্যায়কে আমরা প্রশ্রয় দিয়ে দেই। এই জন্য আমাদের সমাজের মধ্যে তো দুর্দশা, এত কষ্ট, এত লাঞ্ছিত বঞ্চিত, শুধু আমাদের গুনার ফসল, আমাদের পাপের ফসল।
আমরাই কিন্তু এগুলা কামাই করতেছি। এই জন্য বলবো দুনিয়া সুন্দর হয়ে যাবে যদি আপনি এগুলা থেকে বের হয়ে আসতে পারেন। দুনিয়া সুন্দর হয়ে যাবে যদি আপনি গুনাহ ছাইরা আল্লাহকে চিনার জন্য একটু চেষ্টা করেন। বাবা আল্লাহ তো কইয়া দিছে রে, নবী কইয়া দিছে, আল্লাহরে চিন্তায় যাও সমুদ্রের পারে যাও, আল্লাহরে চিন্তায় পাহাড়ের পারে যাও, যাই আল্লাহকে নিয়ে গবেষণা করো, আল্লাহ চিনতে পারবা। এরে মুসলমান গভীর মনোযোগ। আজকে দেখা যায় এইভাবে আমরা তারিখ করতে করতে অনেকটা যদি কই ভাই নামাজ কেন পড়েন না, ও ভাই সুদ কেন ছাড়েন না, ভাই ঘুষ কেন ছাড়েন না, কই হুজুর সময় আছে আস্তে আস্তে ছাইরা দিমু, ঠিক কিনা বলেন? আস্তে আস্তে ছাইরা দিমু। তাহলে বোঝা গেল অনেক সময় তাইনের হাতে আছে, বোঝা যায় উনি জানে আর কয় বছর বাঁচবো, ঠিক কিনা বলেন? আপনারা মনে হয় জানেন আপনাদেরকে কি আজরাইলে টিকিট দিয়া দিছে কোন দিন মরবেন? কেউ জানি না আমরা। আরে মুসলমান ইমানদার, আল্লাহ শুধু হায়াত দিয়া দেয় নাই, আল্লাহ পাক বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত এবং মউত দিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য। সুবহানাল্লাহ কোন পরীক্ষা করবেন আল্লাহ। আল্লাহ পাক শুধু আমাদেরকে ট্রাই করবেন। ওরে মুসলমান, আল্লাহ আমাদেরকে চাইরা দিছে কিন্তু গুড়ি চাইরা দিছে রে, কিন্তু নাটাইল কিন্তু কারাতে, জুড়ে কোন কারাতে। যখন সময় হয়ে যাবে আল্লাহ টান দিয়ে দিব, আর তাকার সুযোগ নাই বাবা। এই জন্য বলবো আমানতদারিটা ঠিক করেন। এই জন্য বলবো মানুষের সাথে একটা কথা দিছেন, কথাটা ঠিক রাখবেন, তাহলে আপনাকে মানুষ আপরকে দেখবেন গালাগালি দিবে না, আপনাকে আপনার জন্য মানুষ অন্তর থেকে দোয়া করবে। আপনি ভালো ব্যবহার দেখান, দেখবেন মানুষ অন্তর থেকে আপনার জন্য দোয়া করবে। কিছু কিছু মানুষ সমাজে আছে দেখবেন মারা গেলে অনেক আলহামদুলিল্লাহ আছে না নাই, কই মরছে যেইটা এটা যা জ্বালানি জ্বালাইছে আমরা। এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ওরে মুসলমান, এমন জীবন আমাদের পরিচালনা করা দরকার, যার কারণে মানুষ অন্তর থেকে আপনার অজান্তে দোয়া করে ফেলে রে। আরে মুসলমান আমানতদারি কারে করে দেখেন। আজকে তো আমার কাছে যদি আপনি ৫,০০০ টাকা দেন, একটা ওয়াদা করাইছেন, আমরা ওয়াদা ভঙ্গ করে ফেলি। কিন্তু নবীজির সাহাবীরা দেখেন কেমন ছিলেন, ওই যুগের যুবকেরা কেমন ছিলেন বাবা। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন বলে, ওই খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শাসন করেন, উনি যখন বিচার করেন রে, ওই মুহূর্তে মদিনা থেকে আপনারা ৩৫০ মাইল দূরে একটা যুবকের বাড়ি। সুবহানাল্লাহ কোন কয়শত মাইল দূর? ৩৫০ মাইল, মনে হয় একবারে দাঁড়ো না, অনেক দূরে। ৩৫০ মাইল দূরে একটা যুবক ছেলের বাড়ি মদিনা থেকে। মনে বড় আশা, মনে আশা করছে যে রসুলের কাছে যাব, রসুলের মদিনায় যাব, যাইয়া রসুলের সাহাবী উমরের পিছনে যাইয়া নামাজ আদায় করতাম। সুবহানাল্লাহ, জুড়ে কন্যা সুবহানাল্লাহ। আমাদের মদিনায় যাইতে মন চাই কি চায় না? চাই কি চায় না? কাদের মদিনায় যাইতে মনটা চায়? হাতটা উঠায় নবীকে দেখান। মনে বড় আশা ছিল যাব মদিনা। খারাপ লাগে আপনাদের? হাতটা নাড়ান, হাতটা নাড়ান। মনে বড় আশা ছিল যাব মদিনা, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনা। শুনে কোন মারহাবা। মদিনায় যাইতে বাবা মন চাই কি যায় না? ওরে মুসলমান হাজী সাহেব যারা আছেন মক্কায় যায় রে, সময়ে কই হুজুর মক্কায় গেলাম, মক্কার মধ্যে অনেক কথাবার্তা শোনা যায়, হাহাকার শোনা যায়, মানুষের আপনার অনেক মানুষ, কিন্তু মদিনায় গেলাম মানুষ আছে, কথা আছে, কিন্তু এত নীরব হুজুর গো, মদিনা থেকে যাওয়ার আর মন চাহে না। আল্লাহু আকবার।
আরে মুসলমান, রাসূল আমার বলেন, একবার যদি কেউ আল্লাহর নবী দু জাহানের বাদশা নবীজির রওজা জিয়ারত করে রে, নবী বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, একবার যদি কেউ রাসূলের রওজা জিয়ারত করে রে, তার জন্য আমার নবীজির শাফায়াত ওয়াজিব হইয়া যায়। আরে মুসলমান, ওই নবীর আদর্শ যদি বুকে লালন করেন, ওই নবীর ভালোবাসা যদি তাকে দেখবেন, যদিও মন্দরির মানুষ, টাকা নাই রে আমরা, যদি আমাদের পয়সা নাই, কিন্তু ভালোবাসা যদি থাকে, আল্লাহর নবীর কাছে গরিব নাই, ধনী নাই, টাকাওয়ালা নাই, এমপি নাই, মন্ত্রী নাই, যাদের ভিতরে মহব্বত থাকবে, নবীর সুন্নাহ থাকবে রে, মন্দরির একটা আশেকে রাসূলের ভাঙ্গা করে আমার নবীজি দিদার দিয়া দিব। আল্লাহু আকবার। ওরে মুসলমান, এই জন্য বলবো নবীর আদর্শবান হওয়া লাগবে। একটু গভীর মনোযোগ দেন, দেখেন নবীর আদর্শ কেমন একটা পাগলা। ওই হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যুবকটা আসছে, উমরের পিছনে নামাজ আদায় করতাম, উমরের পিছনে নামাজ আদায় করবো রে, কিন্তু আইতে আইতে গুড়ার সওয়ার, তখন কিন্তু গাড়ির জমানা ছিল না বাজান, হেলিকপ্টার ছিল না, বিমান ছিল না, ওই সময়ে গুড়া ছিল, উট ছিল, আর গুড়া দিয়া যাইতে যাইতে, চাবক মারতে মারতে পেটে খিদা লাগছে রে, বিশাল মরুভূমি, গরম আর গরম, যাইতে 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 আপনার যুবকটা একটা গাছের নিচে যাইয়া একটু বসবে, একটু আপনার বিশ্রাম নিবে। সে বিশ্রাম নিতে লাগলো, গুড়াটারে আপনার আরেক জায়গায় ছাইরা দিছে। গুড়াটা খাইতে খাইতে একটা খেজুর বাগানে ঢুইকা গেছে। কি বাগানে? গভীর মনোযোগ দিবেন, শেষ করব আর লেট করব না, শেষ। আপনার খেজুর বাগানের মধ্যে ঢুইকা গেল। খেজুর বাগানে ঢুকার পরে রে, আপনার গুড়াটা ওই খেজুর বাগানের কিছু খেজুরের চারাগুলো আপনার নষ্ট কইরা দিচ্ছে। আমাদের সমাজের মধ্যে দেখবেন, কারো জিনিস যদি, কারো গরু ছাগল যদি নষ্ট কইরা দেয়, তাহলে তো আপনার সারছেই। এইগুলা নিয়েও আপনার অল্প কিছু জিনিস নিয়ে কথাবার্তা বইলে আপনার একজন আরেকজনকে মাইরা ফেলে, আসে না নাই? না বাসান, এইগুলা করবেন না। হায় মান, সে বুঝে না, আপনারটাও তো আরেকদিন ওনার খেতে পারে। আপনি ওনাকে বলেন সুন্দর করে, বুঝবে। আপনি যদি গালি দেন, উনি আপনারে আঘাত করার জন্য চেষ্টা করবে। এই জন্য এইগুলা থেকে আমাদেরকে দূরে সরতে হবে বাবা, তাহলে দেখবেন সমাজের মধ্যে শান্তি আসবে। আল্লাহর এই বান্দা যুবকের গুড়াটা এই খেজুর বাগানে যাইয়া মালিকের কিছু খেজুরের চারা আপনারা নষ্ট কইরা দিছে। আর বুড়া বেটা আইছে, খেজুর বাগানের মালিক। আগেরকার দিনের মুরব্বীরা তারা দেখবেন এইগুলা তারা কাজ করে খুব ভালো ভালো পায়, বাবা খেতে যেটারে বলে, এটা খুব ভালো। আজকে দেখা যায় আলুর কেজি 140 টাকা, 150 টাকা। কেন? আজকে দেখা যায় ফসল কোনো মানুষ আমাদের মধ্যে নাই, সবাই চায় শুধু আপনার বাজার দিকে কিনে আনতো, তাহলে করতো নাকে? সবাই চাইডা, এই জন্যই তো দাম। ছাস নাই আমাদের মধ্যে। এই মুরব্বী খেজুর বাগানের মালিক আসছে, আইসা যেই মাত্র দেখলো গুড়াটা তার চারাগুলা ভাঙ্গা দিছে, মুরব্বীর রাগ উঠে গেছে, আমার খেজুরের বাগান নষ্ট করে দিছে, গুড়াটা কারে? উনি গুড়ার মধ্যে একটা আঘাত করছে বাজান। গুড়ারে কিন্তু মারার লাইগা না, গুড়াটারে তাড়াইয়া দেওয়ার জন্য। কেউ বুঝিতে পাহাড়ে না রে ওলি আল্লাহর খেলা, আমার পীর মুর্শিদের খেলা। আল্লাহর বান্দা মুরব্বী গুড়ার দিকে আপনার যখন আঘাত করছে রে, ডিল মারছে, গুড়াটার উপরে পইরা রে, গুড়াটার মধ্যে আঘাত লাইগা সাথে সাথে ওই গুড়াটা আপনার মারা গেছে। লাগছে নি বেড়া? ওইদিকে যুবক ঘুমো কইতে পারে না, মুরব্বী চাচা আশ্চর্য হয়ে গেছে, আয় খায় রে, গুড়াটা কার? কিন্তু আমি যে মেরে ফেললাম। উনি কিন্তু দাঁড়াইয়া দেখেন সততা কারে কয়, আর আমাদের সততা, উনাদের সততা একটু বিবেচনা করেন। ওই মুহূর্তে আল্লাহর বান্দা মুরব্বী গুড়া মরার পরে উনি গুড়ার সামনে দাঁড়াইয়া বলছেন, আয় খায় কার গুড়া রে? আমি তো জানি না, আমি তো মারার জন্য দেই নাই। ওইদিকে যুবকের ঘুম ভাঙলো। ঘুম ভাঙ্গা ওঠার পরে উনি যখন চোখ দিয়া তাকাইলো, গুড়া কই আমার? আশেপাশে তাকায়, নজর কইরা দেখে অনেক দূরে রে
গুড়াটা তো জমিনের মধ্যে শুয়ে গেছে, পাশে একটা মুরব্বি দাঁড়ানো। যুবক আস্তে আস্তে গেল ঘোড়ার কাছে, যাইয়া দেখে গুড়াটা আপনার মারা অবস্থায় গুড়াটা পড়ে রয়েছে। মুরব্বিও সামনে ডাক দিয়া কয়, যুবক রে, ওরে আল্লাহর বান্দা যুবক, এই গুড়াটা কার? কয় আমার। কই কি হইছে? কই গুড়াটা তো মারা গেছে, আমার খেজুরের বাগান নষ্ট করছে, এই জন্য আমি গুড়াটার একটা ডিল মারছিলাম সরানোর জন্য, মইরা গেছে বাবা। এই যুবকটা 350 মাইল দূর থেকে আসছে, মদিনায় যাইব। এখন সে গুড়া পাইব কই, গাড়ি পাইব কই? তারও কিন্তু গুছা উইটা গেছে। সেও মুরব্বীর একটা ডিল মাইরা দিছে, মুরব্বীর একটা গুছি মাইরা দিছে, মুরব্বীও জাগার মধ্যে গুড়ার কাছে মাইরা গেছে। লাগছে নি বেড়া? মুরব্বীও শেষ, গুড়াও শেষ। এখন কি হইতো উপায়? এখন এই যুবকটা কিভাবে মদিনায় বাজায়, কেমনে উমরের দরবারে হাজিরি দেয়? ওরে মুসলমান, গভীর মনোযোগ দেন, অন্তরের কান লাগান বাবা। ওই মুহূর্তে আল্লাহর বান্দা যুবক দাঁড়ায় রইছে রে। খেজুর বাগানের মালিকের সন্তানগুলা সন্ধ্যা হয়ে গেছে, বাবা তো বাড়িতে আসে না। উনারা খুঁজতে খুঁজতে বাবার খুঁজে আসছে, বাগানের দিকে এসে দেখে যুবক দাঁড়ানো, তাদের বাবাও মরা, একটা গুড়াও মরা। বিষয়টা কি? যুবক রে, আমাদের বাবারে মারছে কেটা, গুড়াটাই বা মারছে কেটা? ওই যুবকটা সুন্দর করে যখন আপনার ঘটনাটা খুলে বলল, ডাক দিয়া কই, যুবক তুমি কি জানো না খলিফাতুল মুসলিমিন উমরের শাসন চলে রে? খলিফাতুল মুসলিমিন উমরের শাসন চলে। বাবা উমর নরম ছিলেন না গরম ছিলেন? জুড়ে বলেন। সাধারণ গরম না বেশি গরম? বেশি গরম। হযরতে আবু বকর নরম না গরম? নরম। আর উমর ছিলেন গরম। তবে আবু বকর যখন প্রয়োজন হইতো উনিও গরম হইতেন, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন উমর ছিলেন গরম, কিন্তু অনেক সময় পানির চাইতেও আরো নরম হইয়া যাইত। সুবহানাল্লাহ বলেন। মুসলমানেরাও নরম, কিন্তু যখন মুসলমানের দিকে আঙ্গুল দিয়ে কেউ কথা বলে, ইসলাম নিয়ে যখন কটূক্তি করে, ইহুদির বাচ্চারা যখন কথা বলে, যখন আপনার মুসলমানদেরকে নিয়ে, মুসলমানদের ধর্ম নিয়ে আঘাত করে, কোরআন নিয়ে কটূক্তি করে কথা বলে, মুসলমানেরা তখন গরম হইতে দ্বিধাবোধ করে না, ঠিক কিনা বলেন? সূরা বলেন ঠিক কিনা? এটাই হলো ঈমানের পরিচয়। মুসলমান কখনো গরম, কখনো নরম, জায়গা বুঝে, অন্যায় ভাবে নয়। আমার বারা বন্ধুরা, গভীর মনোযোগ। যুবক ডাক দিয়ে কয়, ভাইরে, আমি জানি উমরের শাসন চলে, আমি অত উমরের কাছে যাইতেছিলাম, আমি এইভাবে বসার পরে আমার কুনাটা গেছে বাগানে, আপনাদের বাবা মনে হয় কুনাটা মারছে, আমি আপনাদের বাবারে আমি রাগান্বিত হয়ে একটা মারছি, কিন্তু উনি মরে গেছেন। ওই সময়ে আল্লাহর বান্দা মুরব্বীর 2টা সন্তান যুবককে হাতের মধ্যে দুইরা কয়, আসো উমরের দরবারে তোমাকে নিয়ে যাইব, উমরের কাঠগড়ায় তোমাকে বিচার করানো হবে। এরে মুসলমানেরা, গভীর মনোযোগ। উমরের কথা কি বলবো রে? উমরের কথা কি বলবো? যিনি দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। সুবহানাল্লাহ। দেখেন আজকে আমরা নবী চিনি না অনেকে, অনেক সুন্নিরা কেন নবী নবী করে, কেন পাক পাঞ্জাতন কথা বলে রে, কেন শুধু হাসান হুসাইন কয়, বলে কি বলে না? আমাদেরকে তকমা দেয় অনেকে, কয় শুধু পাঞ্জাতন পাঞ্জাতন মারায়, আর শুধু নবী নবী করে। আরে মিয়া, এগুলা ছাড়া কি আর ওয়াজ নাই? আরে বেটা, তুই পড়ছস কি? এগুলাই তো আমাদের ওয়াজ, এইগুলাই তো আমাদের দরকার, ঠিক কিনা বলেন? খলিফাতুল মুসলিমিন উমর, উনি ছিলেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী। উনার সন্তান ছোট্ট অবস্থায়, আর ইমাম হযরতে হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান ছোট্ট হুসাইন, দুইজন গেছে খেলাধুলা করতে। গভীর মনোযোগ। আপনার কথাটা স্মরণ হয়ে গেছে, সেই জন্য বলতাম, মন চাইতেছে। আপনারা যদি বলেন তাহলে কিন্তু আমি বলবো না, বাদ দিয়ে দিব। বলবো? সুরে বলেন, বলবো। দুইজন গেছে খেলাধুলা করতে, উমরের সন্তান আর আলীর সন্তান হুসাইন। খেলাধুলা করতে করতে ছোট বাচ্চারা দেখবেন অনেক সময় ঝগড়া লাইগা যায় না? ঝগড়া লাইগা গেছে, হুসাইন একটা গালি দিয়া দিছে, গুলামের ঘরের গুলাম। মারহাবা বলতেন না? আমরা যদি কেউ একটা গালি দে, বা উপায় নাই,
গুলামের ঘরে গুলাম যদি কেউ কয়ে গালি দেয় তাহলে দেখবেন আমরা সাথে সাথে তার সেটার প্রতিবাদ করতে পারি, কারো একটা গুসা উঠে জায়গা। এইভাবে উমরের সন্তানকে যখন হযরতে হুসাইন গালি দিলেন, ছোট মানুষ তো উনারও কিন্তু উনিও গুসা করে চইলা গেছে যে বাবার কাছে যাই বিচার দিমু। হযরত উমর তখন শাসনামলে ছিলেন, উনি জাহানের খলিফা। বাবার কাছে যাই বিচার দিমু, হুসাইন আমাদের এত বড় গালি দিল। বাবার কাছে যাইয়া সুন্দর কইরা কান্দা কান্দা কই, বাবা গো গালি দিছে, কই গোলামের ফুট গোলাম, গোলামের ঘরে গোলাম। হযরতে উমর সারা মক্কা মদিনায় আপনার খবর দিয়ে দিছে। সংক্ষেপ করে বলছি বাবা, যে আগামী শুক্রবার জুম্মার নামাজের পরে বিচার হবে। হুসাইন কেন আমার সন্তানকে এমন গালি দিছে, সবাই উপস্থিত। সাহাবীরা আশ্চর্য, সাহাবীরা কয় হুসাইন যদি কথাটারে ঘুরাইয়া বলতো তাহলেই তো হুসাইন মিথ্যা বলে নাই। কারণ নবীর আশিক যারা, নবীর আহলে বায়াত যারা, নবীর পাগল যারা রে, নবীর পরিবার কখনো মিথ্যা বলতে পারে না। জীবন দিয়ে দিবে তারপরেও মিথ্যার আশ্রয় নিবে না, ঠিক কিনা? এবার ডাক দিয়ে কই হুসাইন রে, এমন গালি তুমি দিলা? কয় আমি দিয়েছি। কয় এইভাবে হবে না, এইভাবে বললে তুমি যদি কথাটা পাল্টায় লাও, খাতা কলম দাও রে, খাতা কলম দাও। তখন তো কাগজ ছিল না, কলম ছিল না। খেজুর গাছের পাতা হুসাইনের হাতে দিয়া ডাক দিয়া কয় হুসাইন রে, এই কানের মধ্যে লেখা দাও, তুমি যে বলছো গোলামের ঘরে গোলাম। কয় লেখা দিতে পারবো, অসুবিধা নাই। এরে মুসলমান, যেই মাত্র হুসাইন লেখা দিছে, উমর দুইটা চোখের পানি সাইরা কয় রে মদিনার মানুষ, আজকে আমি উমরের জীবন ধন্য হয়ে গেছে রে, আজকে আমি উমরের জীবন ধন্য হয়ে গেল। কিয়ামতের কঠিন ময়দানে আমি হইলাম ওর তো জাহানের খলিফা। যদি ওই দিন মালিকের দরবারে আটকা বইরা যাই রে, আমার যদি রাষ্ট্র চালাইতে যদি একটু আমার যদি রে বেশ কম হয়ে যায়, আল্লাহ যদি আমার জিজ্ঞেস করে আমি কি জবাব দেব? আমি যদি মানুষের হকটা সঠিকভাবে আদায় না করতে পারি। কিন্তু আজকে আমি ধন্য, ওই সময়ে মালিকের দরবারে দেখাইতে পারবো, আল্লাহ গো তোমার বন্ধুর নাতি হুসাইন আমারে গোলামের ঘরের গোলাম বলছে, অর্থাৎ আমার ফুট গোলাম, আমিও গোলাম। আর কার গোলাম? আমি উমর তো সারা জীবন তোমার বন্ধু নবীর গোলাম হইয়া রয়েছি। আল্লাহু আকবার, জুড়ে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। সেই রসূল আপনি আমি চাই কি চাই না? সুরে বলেন চাই কি না? জীবনে পাব কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, এ আশায় রয়েছি আমি গুনাহগার ইয়া হাবিবাল্লাহ। জাহানের যেদিকে থাকা দরদি আর তো কেহ নাই। জবান খুলে কোন মারহাবা। ওরে মুসলমান, তাহলে দেখছেন নি হযরত উমর জাহানের খলিফা হইয়াও নবীর নাতি হুসাইন গালি দিছে, ওই গালিটারে রেকর্ড কইরা রাখছে। নবীর ভালোবাসা কারে কয় রে? আহলে বায়াতের ভালোবাসা কারে কয়? পাক পাঞ্জাতনের মহব্বত কারে কয়? বাজান, এই জন্য শিখতে হবে, বুঝতে হবে। শুধু আপনি আমলের কথা বলবেন, অসুবিধা নাই। আমলের পাশাপাশি কিন্তু রসুলের ইত্তেবা, রসুলের ভালোবাসা, পাকে পাঞ্জাতনের মহব্বতের দরকার আছে না নাই? আজকে এইগুলো আমরা বলি, এইগুলো আমরা করি কইরে আমাদেরকে কয় দেখছেন নি মাজার পূজারি বলে, কি বলে না? কয় মাজার পূজারি। আরে বেটা, মাজার পূজার জায়গা নয়, মাজার হলো জিয়ারতের জায়গা, ঠিক কিনা? আমরা কয়েকদিন আগে দেখছি তোমরা মাজার যাইয়া পাহারা দিছো, অসুবিধা নাই, মাজার পাহারা দাও। কেমন মুসলমান হইছো রে, মাজার পাহারা দিয়া
তোমরা মন্দির পাহারা দিয়া আল্লাহর ওলির মাজার ভাঙ্গা চইলা যাও, তোমরা কিসের মুসলমান ঠিক কিনা বলেন? এরে মুসলমান, রাগ করবেন না, গুসা করবেন না, কথাগুলা বলতে চাই। আসুন এবার সামনে বাড়ি বাবা, এই মুরব্বীর দুই সন্তান স্মরণ আসেনি, মুরব্বীর দুই সন্তান যুবকরে নিয়ে উমরের দরবারে যাইতো বিচারের জন্য। বাবারে কেন মারছে দইরা নিয়া যাইয়া উমরের কাছে হাজির করছে। ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আমাদের বাবারে ওই যুবকটা মেরে ফেলছে, হুজুর বিচার করেন। উমর তো রাগান্বিত হয়ে গেছেন, হত্যা করে ফেলছে। হায় হায়, আয় যুবক, তোমার বিচার হবে রে, সাধারণভাবে বিচার হবে না, বিচার হবে মৃত্যুদণ্ড। তুমি মার্ডার করেছো, হত্যা করেছো, তোমাকেও মরতে হবে, ফাঁসির কাছে তোমাকে ঝুলানো হবে। এমনি না রে, আগামী মাসের 1 তারিখে শুক্রবারে তোমার ফাঁসি হবে আপনার মসজিদের মধ্যে, মসজিদের সামনে সবাইকে দাওয়াত করিয়া যুবকরেও শিকারের মধ্যে দাঁড় করানো হয়েছে। সবাই উপস্থিত। খলিফাতুল মুসলিমিন উমর বললেন, যুবকরে, তাদের বাবাকে মারার জন্য তোমাকে ফাঁসিতে ঝুলতে হবে। তোমার কি খাওয়ার কিছু জানে চাই কিনা, তোমার কি মনে কিছু চাই কিনা? হযরতে উমরকে আল্লাহর বান্দা যুবক ডাক দিয়ে কয়, ওগো খলিফাতুল মুসলিমিন উমর, মনে বড় আশা নিয়া আপনার দরবারে আসতেছিলাম গো, আপনার পিছনে নামাজ আদায় করার জন্য। ওগো খলিফাতুল মুসলিমিন উমর, আমার কিছু মন চায় না, শুধু আপনার কাছে 2টা আরজি রাখতে চাই গো। একটা আরজি হলো গো, আমার কাছে একটা ইহুদি ভাই কিছু টাকা পাবে, আমার সাথে কিছু লেনদেন হয়েছে, আমি তার ঋণগুলা পরিশোধ করব। আর 2 নাম্বার চাওয়া হলো, আমার জনম দুঃখিনী মা, যেই মা আমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করছে, ও মা, আমার মারে একটা বার শেষবারের মতো দেখতাম গো, আমার মায়ের পাটা সালাম কইরা একটু আসতে চায়, মায়ের নুরানি চেহারাটা একটু দেখতে মন চায়। এই কথা যখন আল্লাহর বান্দা যুবক খলিফাতুল মুসলিমিন উমরকে যখন বলল, আরে মুসলমান ইমানদারেরা, ওই মুহূর্তে আল্লাহর বান্দা যুবকরে উমর ডাক দিয়া কয়, যুবকরে এটা কেমনে সম্ভব? কারণ আপনারা বলেন তো, যদি একটা আসামিরে আপনার রায় হইয়া যায়, তার ফাঁসি হইতো, সে যদি কয় তার এত দূর 350 মাইল দূরে যাইতো তার মারে দেখার জন্য বা যে কোনো একটা প্রয়োজনে, তাহলে ওই ফাঁসির আসামিরে কি কেউ ছুটি দিব? কি বলেন আপনার, ছুটি দিব? তার বিরুদ্ধে আসামির আপনার বিরুদ্ধে ফাঁসির রায় হয়ে গেছে, 350 মাইল দূর, তারে কি বিশ্বাসে ছুটি দিব? হ্যাঁ, এটা কেমনে সম্ভব? আরে মুসলমান ইমানদার, ওই মুহূর্তে সবাই মানুষ অবাক হয়ে গেছে, এটা কেমন কথা কইল, এটা কেমনে সম্ভব? হযরতে উমরও ডাক দিয়ে কয়, এটা কোনোভাবে সম্ভব হবে না রে, কোনোভাবে সম্ভব হবে না। আরে মুসলমান ইমানদার, খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়ে কয়, একটা শর্তে তোমাকে দেওয়া যাবে, যদি ওইখান থেকে তোমার আত্মীয় স্বজনের মধ্যে কেউ তোমার দায়িত্ব নেয়, জামিনদার যদি কেউ হয়, তাহলে তোমার ছুটিটা দিয়ে দেব। আপনারা বলুন তো, ফাঁসির আসামির দায়িত্ব কেউ নিবনি? কেউ নিব? কেডা এমন এই গুরুত্বপূর্ণ দায়িত্বটা নিত? আই যুবক ডাক দিয়ে কই, হুজুর, ওই এলাকায় আমার আত্মীয় কেউ নাই গো, ওই এলাকার মধ্যে আমার বন্ধু বান্ধব কেউ নাই, কে আমার দায়িত্ব নিবে, কে আমার জামিনদার হবে? কেউ তার জন্য জামিন হয় না রে। ওই দিকের সময় চলে যাইতেছে, আপনার জল্লাদ দাঁড়াইয়া রইছে, ফাঁসি আপনার কার্যকর করবে। ওই মুহূর্তে ওই বৈঠক থেকে আল্লাহর এক বান্দা, নবীর একজন সাহাবী দাঁড়াইয়া গেল। খলিফাতুল মুসলিমিন উমর, দাঁড়ান গো, যদি ওই যুবকের কোনো আত্মীয় স্বজন কেউ নাই, রক্তের বন্ধনের কেউ নাই, কিন্তু আমি দাঁড়াইয়া গেলাম গো, যদিও তার রক্তের বন্ধন না হইতে পারি, কিন্তু কালেমার বন্ধনে আমার মুসলিম ভাই হিসাবে আমি তার জামিনদার হইয়া গেলাম।
কিন্তু আমাদের মধ্যে এমন বিশ্বাস আসেনি নাই, একজনকে আরেকজনে বিশ্বাস করতে পারি না, কেমনে করব? আরেকজন বিশ্বাসের মর্যাদা রাখে না। এই জন্যই তো সমাজের মধ্যে এত বেসাল, এত ঝামেলা। এই জন্য বলবো এগুলা থেকে বিরত থাকুন। আগের মানুষ দেখবেন আপনার জবান দিয়া জায়গা বিক্রি কইরা দিছে, মুখের কথার দ্বারা ঠিক রইছে। এই জন্য তাদের চলাফেরার মধ্যে ফসলাদির মধ্যে বরকত ছিল। কেন এখন এইগুলা নাই? কেন আসাবার গজব? দলিল একটা না 7টা দিলেও এটারে পাল্টায় নাই, আছে না নাই? কেমন পিলার আমাদের সমাজের মধ্যে জন্ম নিছে বাবা। এই জন্য বলবো এগুলা থেকে আমাদেরকে দূরে সরতে হবে। আল্লাহর নবীর সাহাবী দাঁড়ায়া কয়, উমর গো, যদিও রক্তের বন্ধন না থাকে, কালেমার বন্ধনে দাঁড়াইয়া গেলাম, আমি তার জাবিনদার হইয়া গেলাম। সমস্ত মানুষগুলো আশ্চর্য হয়। আবু যর গিফারি, ওই সাহাবীর নাম ছিল আবু যর গিফারি। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই আশ্চর্য, হায় হায় রে, একজনের তো বড় একজন সাহাবী, কেমনে রে এই ছেলেটার আপনার জাবিন হয়ে গেল? জল্লাদ পর্যন্ত কান্দে, হায় হায়, এই কাজ আমি কেমনে করব? অবশ্যই ওই যুবক আসবে না, আমি আবু যর গিফারিকে ফাঁসিতে ঝুলাইতে হইব। কারণ যে আসামিটা সুইটা যাইব, আবার কেমনে আসবো? এটা তো সম্ভব না। এই কথা বলে আল্লাহর বান্দা যুবককে ছুটি দেওয়া হলো, যাও তুমি চলে আসবা। তুমি যদি সময়ের মধ্যে না আসো, তাহলে যিনি জামিনদার হবেন উনাকে ফাঁসির কাষ্টের মধ্যে ঝুলানো হবে। যুবক চইলা গেছে। আগামী শুক্রবারে 1 সপ্তাহ সময় দেওয়া হলো। 1 সপ্তাহের ভিতরে আগামী শুক্রবারে ফাঁসি দেওয়া হবে। সবাই অপেক্ষায়, ওই দিকে সময় যাইতেছে, কিন্তু যুবক তো আসে না। জল্লাদ দাঁড়ায়া রইছে রে, আবু যর গিফারিও দাঁড়ায়া রইছে। আর পথের দিকে সবাই তাকায়, মদিনার রাস্তার দিকে তাকায়, কই রে আল্লাহর বান্দা যুবক, তুমি না এখানের মধ্যে জামিনদার রাইখা গেছো, কিন্তু তাও তারে দেখা যায় না। টাইম যাইতে গনিয়ে আসছে। যখন জল্লাদ আপনার ঘন্টি বাড়ি দিয়ে দেবে, ফাঁসির রায় কার্যকর হয়ে যাবে, ওই মুহূর্তে দেখা যায় রে, মদিনার রাস্তা দিয়া যেন ধুলা উড়াইয়া রে, দুলার পায়ের দুলিগুলা উঠতেছে। দুলার যখন উঠতেছে, ওই মুহূর্তে সবাই আপনার তাকাইলো। আর একটা আওয়াজ আসছে, খলিফাতুল মুসলিমিন উমর গো, দাঁড়ান, একটু অপেক্ষা করেন। সবাই তাকায়, কে রে দুলা উড়াই এমন সময় আসলো? তাকাইয়া দেখে ওই যুবকটা দৌড়াইতে আইসা হাজির হইয়া গেছে। খলিফাতুল মুসলিমিন উমর, বেয়াদবি মাফ করবেন, আমার দেরি হইয়া গেছে গো। সবাই আশ্চর্য, এই আসামি, ফাঁসির আসামি কেমনে রে আবার ফেরত আসতে পারে? এটা কেমন আশ্চর্য বিষয়। সে জানে তারে ফাঁসি দেওয়া হবে, সার পাইয়াও আবার চলে আসলো। হায় হায়, এটা কেমন ব্যাপার, কেমন যুবক রে? সবাই আশ্চর্য, সবাই অবাক। ওই মুহূর্তে খলিফাতুল মুসলিমিন উমর ডাক দিয়া কয়, জল্লাদ রে দাঁড়াও, সমস্ত আমার রায় বাতিল হয়ে গেছে, আগে বুঝতে হইব। যুবক, আসল ঘটনা কি বলো? হুজুর, আমি মারি নাই গো তাদের বাবারে, আমার গুড়া মারার কারণে আমার রাগে উনাকে একটা আঘাত করছি, উনিও মইরা গেছে, ইচ্ছা কইরা আমি উনারে আঘাত করি না। আল্লাহর বান্দা ওই মুরব্বীর 2 সন্তান দাঁড়াইয়া কই, উমর, আমাদেরও মন সাক্ষী দেই গো, এমন যুবক কখনো আমাদের বাবার ইচ্ছা কইরা হত্যা করতে পারে না। উমর গো, আমরা বলে দিলাম, আমাদের বাবার এই খুনের মাফ আমরা তারে মাফ কইরা দিলাম গো, আর তারে শাস্তি দিতে হবে না। হযরতে উমর ডাক দিয়ে কয়, আরে মানুষেরা শুনে নাও রে, উনি সাধারণ কোনো যুবক হইতে পারে না, উনি হত্যাকারী হইতে পারে না, তাকে ক্ষমা করে দিতে হবে। উনি আবার চলে আসছে, নিজে ফাঁসি হবে জানার পরেও উনি চলে আসছে। উনি ইচ্ছাকৃতভাবে হয়তো উনি ফাঁসি দেয় নাই, উনি আপনার ইচ্ছাকৃতভাবে উনি আপনার এই মার্ডার করে নাই। সাথে সাথে আল্লাহর ওই বান্দা যুবক রে, এই সমস্ত মানুষের সামনে তার ফাঁসি থেকে তারে মাফ কইরা দেওয়া হলো। তাহলে সত্যের জয় বাবা আছে না নাই? সত্যের জয় আছে না নাই? ওয়াকুল জাল হক ওয়া যাহাকাল বাতিল, সত্য কখনো মিথ্যার কাছে মাথা নত করে না। সত্যের জয় সব সময় হয়, সেটা হয়তোবা কিছুদিন পরে, হয়তোবা একটু দেরিতে, কিন্তু জয় হবে। এই জন্য বাবা আর দীর্ঘায়িত করব না। দেখছেন নি, আপনার যদি সত্য কথা বলেন আর যদি ধৈর্য ধরে রাখতে পারেন, তাহলে দেখবেন আপনি দুজাহানের মধ্যে সফল হয়ে যাবেন। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন,
দর্দশীলদের যারা সবর করবে, যারা ধৈর্য ধরবে, আপনার তাদের সাথে রয়েছেন একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত আমাদের হওয়া লাগবে বাবা। আর দীর্ঘই তো করবো না, রাত্র 1টার কাছাকাছি হয়ে গেছে। আপনাদের উপস্থিতি আর আপনাদের এই আজকের এই আয়োজন বোঝা যাচ্ছে মনে হয় আমি জীবনে কোনোদিন মন্দুরি গ্রামে আর আসি নাই, প্রথম আসছি, ঠিক কিনা বলেন? আপনাদের এই বসা, আপনাদের আদব, আপনাদের আখলাক, মুগ্ধ হয়ে গেছি আবার। সম্মানিত হাজির, প্রিয় দেশবাসী, প্রিয় এলাকাবাসী, আপনাদের জন্য সবসময় দোয়া থাকবে, ভালোবাসা থাকবে। আর বিশেষ করে আজকের আলোচনা থেকে আশা করি আপনারা কিছু বুঝতে পেরেছেন। কোরআন থেকে কথা বলেছি যে আমরা শুধু এইগুলা নিয়ে গবেষণা করি, নিজের বডির ভিতরে আল্লাহ পাক 3টা সমুদ্র দিয়ে রাখছেন, কিন্তু ওইগুলা কখনো আমরা বুঝতে পারি নাই। শুধু তাই না, অহংকার, আমিত্ব, হিংসা ছেড়ে দেন, দেখবেন আল্লাহ চিনে যাবেন। কথা বলেন ঠিক কিনা? মানবতা শিখেন, দেখবেন আপনার সম্মান যদি একজনকে দেন, আরেকজন আপনাকে সম্মান দিবে, আল্লাহ আপনার সম্মান বাড়িয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যেন আমার প্রত্যেককে গুনাহ থেকে আল্লাহ পাক আমাদেরকে বাঁচাইয়া রাখেন। শুধু তাই না, আরেকটা কথা শেষবারের বলবো, আমাদের নামাজ পড়ার দরকার আছে না নাই? কাদের কাদের নামাজ পড়া লাগবে না, হাতটা উঠান তো। অনেকে আবার কয়, আমাদেরকে উল্টা ফতোয়া দিয়ে কয় হুজুরেরা শুধু নামাজ করে। আরে মিয়া, নামাজ দিয়ে কেউ, আমরা তো মারেফতি নামাজ পড়ি, আছে না নাই? নামাজের কোনো মারেফতি আছে? রুকু সেজদা যদি আপনি না করেন, আপনি কিসের নামাজ পড়ছেন? নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া কোনো ওলি নাই, নামাজ ছাড়া কোনো ফিরাকি আসেনি। কি আপনারা আস্তে কথা বলেন, ডরাইছেন নাকি? নামাজ ছাড়া কোনো ফিরাকি, নামাজ পড়তে হবে, মা বাবার খেদমত করতে হবে, মা বাবার খেদমত ছাড়া কোনো ফিরাকি নেই। দুনিয়ার মধ্যে সবচেয়ে বড় পীর হলো না আপনার মা, আপনার বাবা, তারপরে হলো আপনার পীর উস্তাদ। কিন্তু ওইগুলা শিক্ষার জন্য, ওই আদব আখলাকের জন্য আপনাকে একজন খাঁটি আল্লাহর ওলির সহবতে থাকা লাগবে, ঠিক কিনা বলেন? আর নয় আপনি এইগুলা শিখবেন না, এই আদব আখলাক, তারপরে এই জ্ঞানগুলো আপনাকে মাদ্রাসার মধ্যে শুধু গেলে হবে না, একজন খাঁটি আল্লাহর ওলির কাছে বায়াত হওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে যেন সঠিক বুঝ দান করেন, 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন।